আমার কলিযুগ পাবন অবতার মা পরম প্রেমময় অখিল রসামৃত সিন্ধু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার মহাপ্রভু যখন নীলাচল থেকে যখন দক্ষিণ ভারতে যাত্রা করবেন, যাত্রা করার সময় বনপথে যখন তিনি রওনা দিয়েছিলেন, রওনা দেওয়ার পরে আমার মহাপ্রভু একটি গ্রামের মধ্যে একটি রাত্র এক বিপ্রের ঘরে, ব্রাহ্মণের ঘরে তিনি যাপন করেছিলেন। তো একদিন ওই ব্রাহ্মণের ঘরে যখন তিনি থাকছিলেন, ওই এলাকার মধ্যে ওই গ্রামের মধ্যে আরেকজন বিপ্র ছিল, যার নাম হলো বাসুদেব বিপ্র। প্রারব্ধ কর্মফল জড়িত তার সারা অঙ্গের মধ্যে তার সারা অঙ্গের মধ্যে কুষ্ঠবেদী দেখা দিয়েছিল। কুষ্ঠবেদীটা হওয়ার পরে এই বিতেটা এমন কঠিন আকার ধারণ করেছে, তার অঙ্গ থেকে গলিত মাংসগুলো মাটির মধ্যে পড়ছে। জগতের কোনো মানুষ সে বিপ্রের কাছে যায় না, তার স্ত্রী সন্তান আদিও তাকে ত্যাগ করে দিয়েছে, কেউ তাকে ভালোবাসে না, সর্বদা ভগবানের নাম কি স্মরণ করে। বলছে জীবনে এমন কর্ম করেছি যে কর্মের জন্য আজকে আমার এই দুর্দশা, এই পারব্ধ কর্মের জন্য আজকে জগতের সবাই আমাকে পর করে দিল। এই জায়গাটা বুঝে আমাদেরও শেখায়, এই সংসার আমাদের ততদিন ভালোবাসবে যতদিন আমার দেহের মধ্যে বল শক্তি থাকবে। এটি শিখায় বারংবার মহাজন শাস্ত্রবাণীতে আমাদের বলে। কিন্তু আজকে দেহের মধ্যে বল আছে বিদায় এই তত্ত্বটি হৃদয়ঙ্গম হয়, অনেক আপন মনে হয় সংসার, কিন্তু বলছে স্বার্থ ছাড়া এই জায়গায় কেউ ভালোবাসে না এই জন্য বলছে সংসারে কোনো মানুষের কাছেও অতিরিক্ত আশাও করতে নাই। আশাই হলো দুঃখের মূল কারণ। ওই জন্য বলছে আশাহি পরমম দুঃখ নৈরাশ্য পরমম সুখ। বলছে আশাই হলো পরম দুঃখ, নিরাশাই হলো পরম সুখ। এই জন্য কোনো আশাই করতে নাই। আজকে সবাই আমরা সংসারে ব্যতীত, সবাই আমরা কষ্টে আছি। কেন? কারণ আমরা সবার কাছে আশা রাখি। বলছেন আশা রাখতে হবে একজনের কাছে, তার কাছে আমরা আশা রাখি না। আমরা সংসারের মানুষকে পেতে চাই, কিন্তু তাদেরকে আমরা পাই না, কখনোই পাই না। কিন্তু যে বলছে আমাকে চাইলে তোমরা পাবে, তাকে চাওয়ার মন আমাদের একটু হলো। ভগবান বলছে কেউ যদি আমাকে চায়, কেউ যদি আমার কাছে আসে, আমি যাই তার কাছে। কেউ যদি আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। যে আমাকে ভালোবাসে না, আমি তাকে ভালোবাসি। আমার প্রভুর কথা আমার ভগবান বলছে, যে আমার কাছে যায়, যে আমার কাছে আসে, আমিও তার কাছেই যাই, আমিও তার কাছে যাই। সুধীবৃন্দ, এটি আমাদের শিখায় আশাহি পরমম দুঃখ নৈরাশ্য পরমম সুখ। সংসারে থাকবো, কারো কাছে যেন কোনো আশা আমাদের হৃদয়ে না তাকে। পিঙ্গলা বেশ্যার জীবনীতে দেখতে পেয়েছিলাম, ভাগবতে আছে, দত্তাত্রেয় ভগবান অবধূত উপাখ্যানে তিনি গুরু করেছিলেন একজন বেশ্যাকে। ভগবান কি একজন বেশ্যাকে গুরু করতে পারে? তো বলছেন পারা যায়, করা যায়। এই জায়গাটি একটু দিন আমরা শুনি। সেই পিঙ্গলা ছিল অনেক পরম সুন্দরী, রূপে গুণে গুণান্বিত ছিল। সে এতটাই সুন্দরী ছিল, সমাজের যারা বিত্তমান, সমাজে যারা ধনবান লোক আছে, সবাই তাকে ভালোবাসত। তাকে না দেখি তারা কোনো জায়গায় যেত না, সর্বদা তাকেই দেখত। কিন্তু একটা দিন এমন হলো কেউ আসে না। সকাল হয়ে গেল, কেউ আসে না। সে চিন্তা করলো সকাল হয়ে গেল, আজকে কেউ আসে না কেন? সকাল হয়ে গেল, আশাটা কেমন দেখো কেউ আসে না কেন? দুপুর হলো, মনে মনে ভেবেছিল সকালে, দুপুর হলে মনে হয় তারা আসবে, কারণ তারা তো আমাকে না দেখে কোনো কাজে যায় না, তারা তো আমাকে না দেখে থাকতে পারে না, তারা তো আমাকে ভালোবাসে, তারা আমার নৃত্য না দেখে থাকতে পারে না, আমাকে তারা দেখবে। দুপুর হলো, বিকাল হলো, কেউ আসলো না। এদিকে যখন সন্ধ্যা হয়েছে, মনে চঞ্চল হয়ে গেল, মনে বিষণ্ণতা আসলো। আশা ছিল তারা আসবে, তারা দেখবে, তারা আমাকে না দেখে থাকতে পারে না, কেউ আসে নাই, কেউ আজকে আসলো না। কিন্তু ওই জায়গার পাশে এক জায়গায় সৎসঙ্গ হয়, সৎসঙ্গের মধ্যে প্রতিদিন যে লোকগুলো যায়, আজকেও সেই লোকগুলো যাচ্ছে। কিন্তু আমাকে তো আমার লোকগুলো দেখতে আসলো না। পিঙ্গলা চিন্তা করছে সকাল হয়ে গেল, তার চোখের মধ্যে জল এসে গেল। যাদের কাছে আশা রেখেছিলাম, তারা তো আমার আশার মূল্য দিতে পারলো না। আজকে যদি আমার এই আশাটা থাকতো যে গোবিন্দ আমি যেন তোমার চরণ রাখবো, আজকে যদি আমার মনে সৎ ভাবনা থাকতো, সৎ চিন্তা থাকতো,
আমি মনে হয় ভগবানকে পেতাম। দেখুন তার মধ্যে কি ভাবনা, শিক্ষা দিল জগৎকে ভাগবতে। সেই উপাখ্যানে, অবধূত উপাখ্যানে দত্তাত্রেয় ভগবান তিনি সেই পিঙ্গলা বেশ্যাকে গুরু কেন বানিয়েছিলেন, গুরুরূপে বরণ করেছিলেন এই জন্য, কারণ সে জীবনে শিক্ষা নিয়েছিল, সে জীবনে জগৎকে জানিয়ে দিল সংসারে কোনো মানুষের কাছ থেকে আশা রাখা যাবে, কোনো মানুষের কাছ থেকে কোনো ধরনের প্রত্যাশা রাখা যাবে নিরাশা। এই জন্য বলছে আশাহি পরমম দুঃখ নৈরাশ্যং পরমম সুখ। এই অবধূত উপাখ্যানে আমাদের জানালো সংসারে কেউ আমাদের প্রকৃতপক্ষে ভালোবাসে, কেউ ভালোবাসে না। আজকে দেখো মা বাসুদেব বিপ্র, তার সারা অঙ্গে গলিত কুষ্ঠ দেখা দিল, সেখান থেকে অঙ্গ থেকে মাংসগুলো যেমন মাটির মধ্যে পড়ছে, এইরকম অবস্থা। সংসারের সবাই তাকে ত্যাগ করে দিল, কেউ ভালোবাসে না, কেউ তার কাছে যায় না। কিন্তু যখন শুনতে পেল তাদের ওই গ্রামের মধ্যে আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আগমন হয়েছে, মনে মনে ভাবলো যদি মহাপ্রভুর সঙ্গে একটু সাক্ষাৎ করতে পারি, আমি একটু কি করতে পারবো, আমার হৃদয়টা একটু তৃপ্ত হবে, আমি একটু কি করতে পারবো, আমার হৃদয়টার মধ্যে শান্তি আসবে, আমি পর আনন্দ লাভ করতে পারবো। এই চিন্তা করার পরে তিনি রওনা দিয়েছিলেন যে অঙ্গনের মধ্যে, যে বিপ্রের অঙ্গনের মধ্যে মহাপ্রভু আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সেই জায়গায় গিয়ে দেখলেন মহাপ্রভু রওনা দিয়ে দিয়েছে, মহাপ্রভু রওনা দিয়ে দিয়েছে। এই কথাটা শোনার পরে অত্যন্ত ব্যথিত হলেন, ব্যথিত হয়ে বললেন প্রভু এসেছিলে তুমি, আর আমি এতটাই হতভাগা, তোমাকে একটা বারের জন্য আমি প্রাণ ভরে দর্শন করতে পারি। এই জায়গায় জানালেন প্রভু অন্তর্যামী, তার সে মনের আকুলতা, তার সে মনের ডাকটা পৌঁছে গেল আমার মহাপ্রভুর কর্ণে। মহাপ্রভু যে মাঝপথে চলে গিয়েছিলেন, সকাল থেকে আবার উল্টো সেই জায়গার মধ্যে চলে আসলেন। মহাপ্রভু দেখার পরে আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখার পরে মা সে বিভোর হয়ে গিয়েছেন, সে মহাপ্রভুকে দেখার পরে আনন্দে সে পাগল হয়ে গিয়েছেন। বলছে প্রভু আমার কি ভাগ্য আজকে তোমাকে দেখেছে, আমার মতো পাপী যে কেউ আমাকে সংসারের ভালোবাসে না প্রভু। আজকে পারদ্ধ কর্মফল জনিত আমার অঙ্গের মধ্যে দেখা দিয়েছে এমন রূপ দেখা দিয়েছে, কেউ আমার কাছে যায় না, কেউ আমার সঙ্গে কথা বলে না। আজকে প্রভুকে যখন এই কথা বলল কেউ আমাকে ভালোবাসে না, প্রভু দুইটা বাহু উত্তোলন করে বলল বিপ্র তুমি আসো আমার কুলে, বিপ্র তুমি আসো আমার কুলে। এই কথা বলে মহাপ্রভু যাকে কেউ ভালোবাসে না, যার সারা অঙ্গের মধ্যে মা গলিত কুষ্ঠ, মহাপ্রভু আজকে তাকে প্রেমপূর্ণ আলিঙ্গন দেওয়ার পরে সে আলিঙ্গন দেওয়ার পরে তার নয়ন দিয়ে অশ্রুবারি বর্ষণ হওয়ার পরে আমার প্রভুকে বললেন প্রভু জগতের কেউ তো আমাকে ভালোবাসে না, জগতের কেউ আমাকে ভালোবাসে না, আমাকে সম্মান দেয় না, আমার গলিত এই রোগের জন্য কেউ আমাকে ভালোবাসে না। আজকে মা এই জায়গাটিকে শিখায়, প্রভু যখন আলিঙ্গন দিলেন তার অঙ্গের মধ্যে যত গলিত রোগ ছিল, যত ধরনের রক্তপুত ছিল, সমস্ত বোঝ আমার মহাপ্রভুর অঙ্গে লেগে গিয়েছে। মহাপ্রভুর স্পর্শে মা এই জায়গায় শিখালো মা যে বৈষ্ণব হবে তার মধ্যে ঘৃণা যেন কখনো না থাকে। মা আজকে মা আমার অঙ্গে যদি একটা রোগ হয়, যিনি যথার্থ বৈষ্ণব হবে তার মধ্যে ঘৃণা থাকবে কি মা, বলো না? তার মধ্যে কখনো ঘৃণা থাকবে না মা। এই জিনিসটা আমাদের শিখায় প্রভু, যাকে সমাজের সবাই ত্যাগ করে দিয়েছিল, সংসারের সবাই যাকে ত্যাগ করে দিয়েছিল, মহাপ্রভু বলছে তোমার যত প্রারব্ধ সব আমাকে দাও, আমি তোমার সমস্ত প্রারব্ধ গ্রহণ করে তোমার দেহটাকে আমি পবিত্রতম আমি তোমাকে জানালেন। যারা আমার প্রভুকে ভালোবাসে মা তাদের এই জীবন সার্থক। মা তোমার অঙ্গে যদি এই রোগটা হয় না মা, বা আমার অঙ্গে যদি হয় না, সমাজের কেউ আমাকে ভালোবাসবে, নিজের আপন ছেলেও আমাকে ত্যাগ করে দিবে, যাবে না আমার কাছে, বলবে গন্ধ মায়ের কাছে যাবে না। কিন্তু প্রভু এমন আপন, আজকে এই শিক্ষায় দেখতে পেলাম মহাপ্রভুর কি দয়া। তিনি এসেছেন কলিযুগের মধ্যে, তিনি বলছেন ওহে কলিযুগের জীব, তোমাদের সমস্ত পাপ আমাকে দিয়ে দাও, তবু তোমরা একবার প্রেম সে বলো হরে, তোমরা সবাই একবার বলো সমস্ত পাপ, তোমাদের পাপ তাপ নেওয়ার জন্য আমি এসেছি এই কলিযুগে। তোমরা মন থেকে বলো প্রভু আমি তোমার চরণে শরণ নিলাম। আমার মহাপ্রভু বলছে
সেই ভক্তগণকে উদ্ধার করার দায়িত্ব হলো আমার।